পেট্রোল দাম বাড়লে সবই দাম বাড়ে, কাপড় দিয়ে নিয়ে সবজি করে দিই। প্রধানমন্ত্রী যা কাজ করছে মানে শুধু ইলেকশনের মধ্যে ধ্যান দিচ্ছে, কিন্তু দেশে কী অবস্থা ওটা দেখছে না। নিট এক্সামটা হলো, ওটা ফেল, আপনার জিডিপি কোথা চলে যাচ্ছে, তারপরে চাকরি পাচ্ছে না, লোকজনের খাওয়াটা ভালো পাচ্ছে না। মানে আমাদের যে কি অবস্থা একমাত্র আমরা ছাড়া আর কেউ বোঝে না। ভারতে পেট্রোল ডিজেলের দাম প্রায় 3 টাকা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে সিএনজির দামও 2 টাকা বৃদ্ধি পেয়েছে। আর ঠিক সেই মতো কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম 3 টাকা 29 পয়সা বেড়ে এখন গিয়ে দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সায়। আর অন্যদিকে ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 95 টাকা 13 পয়সায়। অন্যদিকে সিএনজির দামও 2 টাকা বৃদ্ধি পেয়েছে। আর রীতিমতো বাংলায় বিধানসভা নির্বাচন ছিল, আর সেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়, বিজেপি সরকার গঠন করে, আর তারপরেই এই পেট্রোল ডিজেল থেকে শুরু করে সিএনজি অর্থাৎ জ্বালানির মূল্য বৃদ্ধিতে গোটা বাংলার মানুষ খুব স্বাভাবিকভাবেই বর্তমান রাজ্য সরকারের দিকে আর কেন্দ্র সরকারের দিকেই আঙুল তুলছেন। তাদের একাংশের দাবি যে ক্ষমতায় আসার পরেই তারা পেট্রোল ডিজেল থেকে শুরু করে অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে যে সমস্ত গিগ শ্রমিকরা নিত্যদিন কাজ করেন বা যে সমস্ত র্যাপিডো ড্রাইভাররা প্রতিনিয়ত ছুটে চলেছেন আমার আপনার পরিষেবা দিতে, বা যে সমস্ত অটো চালকেরা যারা সিএনজি গ্যাস ব্যবহার করছেন বা অন্যান্য সাধারণ মানুষ, তারা এই মূল্য বৃদ্ধিটাকে কিভাবে দেখছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সব মানে দিনে দিনে কি সব এক্সপেন্সিভ হয়ে যাবে মানুষের লাইফস্টাইল? 100% হবে। এখন যা অবস্থা আছে দেশে, এটা হবেই, কেউ থামতে পারবে না। আমাদের যে প্রধানমন্ত্রী যা কাজ করছে মানে শুধু ইলেকশনের মধ্যে ধ্যান দিচ্ছে, কিন্তু দেশে কী অবস্থা ওটা দেখছে না। আপনি দেখুন স্টুডেন্ট কি এক্সাম হলো, ওটা নিট এক্সামটা হলো, ওটা ফেল, আপনার জিডিপি কোথা চলে যাচ্ছে, তারপরে চাকরি পাচ্ছে না, লোকজনের খাওয়াটা ভালো পাচ্ছে না, তেল দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে জ্বালানি তুলনামূলকভাবে কম ব্যবহার করতে, প্রাইভেট কার কম ব্যবহার করতে, প্রয়োজনে পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করতে, সোনা কম কিনতে, এবং তিনি দেশবাসীকে এটাও পরামর্শ দিয়েছিলেন যে প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোমও যাতে তারা চালু করেন। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। ভারতে যে সমস্ত তেল সরবরাহকারী কোম্পানি রয়েছে, যেমন ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইচপি, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু বিগত দিনে রীতিমতো তারা লসে রান করছিল। তার কারণ পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ, ফলে ভারতের যে 80 থেকে 85% তেল তা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, তাতে ব্যাঘাত ঘটেছিল, এবং যার ফলে এই সমস্ত কোম্পানিগুলোকে বিশ্ব বাজারে যে তেল আগে তারা প্রতি ব্যারেল $69 কিনতেন, এই বিগত কয়েকটা মাসে সেই টাকা, সেই পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় $115 থেকে $120। কিন্তু গোটা দেশে তেলের দাম বাড়েনি, তাই এই সমস্ত কোম্পানিগুলোকে রীতিমতো প্রত্যেক মাসে 16,000 কোটি টাকারও বেশি তাদের লস হচ্ছিল। তারা বারংবার সরকারের কাছে আর্জিও জানিয়েছিলেন যাতে তেলের দামকে বৃদ্ধি করা হয়, কিন্তু অবশেষে এই মুহূর্তে দাঁড়িয়ে তেলের দাম গোটা দেশে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং তিনি কিন্তু ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি না কমে তাহলে কিন্তু আগামী দিনে এই দাম হয়তো আরও বৃদ্ধি পেতে পারে। কোম্পানি কি বাড়িয়ে দিয়েছে? ওলা হোক, চাहे উবের হোক, চাहे সুইগি হোক, চাहे জোম্যাটো হোক, কেউ তো ইনকাম বাড়ায়নি। হ্যাঁ, তো আমরা কী করবো বলুন তো? এবার কাজ ছেড়ে কি বাড়িতে বসে খাওয়া পাবো? নিজে আমদানির মধ্যে আমাদের যাচ্ছে, জিনিসপত্রেরও তো দাম বাড়বে, সবই তো দাম বাড়বে। পেট্রোল দাম বাড়লে সবই দাম বাড়বে, কাপড় দিয়ে নিয়ে
সবজি পর্যন্ত। সিএনজিতে যদি 2 টাকা বেশি দিয়ে আপনারা কেনেন তো আপনাদের তো আসলে লস। 2 টাকা বেশি, 51 টাকা কত পয়সা ছিল আগে এলপিজি ধরুন, আজকে 90 টাকা আছে। কত টাকা বাড়লো? 2 টাকা আপনি বলছেন, 2 টাকা কি? একটা দেশলাই কিন্তু 2 টাকা চলে যায়, আগে 40 টাকা বেড়ে গেছে, সেটা চিন্তা করছেন না, 40 টাকা বেড়েছে। চলতি সপ্তাহে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা তারা ইঙ্গিত দিয়েছিলেন যে পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি না থামে বা না কমে তাহলে কিন্তু জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং শুক্রবারে এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি কিন্তু সেই আশঙ্কাকেই কোথাও গিয়ে সত্যি করলো বা আগামী দিনেও হয়তো এই দাম আরও বাড়তে পারে এবং যার ফলে এর প্রভাব খুব স্বাভাবিকভাবেই আমার আপনার পকেটে পড়ছে। মানে গিগ ওয়ার্কার বলতে কৃষি কাজ করেন এখন? হ্যাঁ, কি দরকার, রিপোর্টও চালায়। র্যাপিডো, হ্যাঁ। তার মানে এখন র্যাপিডোর ভাড়াও বেড়ে যাবে খুব স্বাভাবিক এবং কি মনে হয় যে আপনাদের ইনকামটা কি কমে যাবে? এখন নিশ্চয়ই কমবে, এখনও কম আছে। আমরা 10 ঘন্টা ডিউটি করি, 700-800 টাকা পাই, তার মধ্যে 200-250 টাকার তেল চলে যায়। কত পাই? 500 টাকা। 500 টাকা 450 টাকা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যায়। তার মধ্যে আমাদের ছেলে স্টুডেন্ট আছে, ওদের খরচা আছে, বাড়ি খরচা আছে। পেট্রোল, ডিজেল ও সিএনজির মতো জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি কেন্দ্র সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো চিনি রপ্তানিতে একেবারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। এতদিন চিনি রপ্তানিতে কিছু লিমিটেশন ছিল, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ চিনি রপ্তানি করা যেত, কিন্তু এখন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেখানে পশ্চিম এশিয়ার এখনও ভয়াবহ যুদ্ধ চলছে, সেখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু চিনি রপ্তানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কিন্তু তার ফলে কোথাও গিয়ে আমার আপনার যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চিনিটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেই চিনিতে হয়তো মূল্য বৃদ্ধিটা হবে না, কারণ ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এবং কিন্তু যে কোম্পানিগুলো চিনি উৎপাদন কোম্পানি, যারা চিনি উৎপাদন করছে বা চিনি বিক্রি করছে, সেই সমস্ত কোম্পানি কিন্তু বাইরে রপ্তানি হলে তারা একটু বেশি লাভ করতে পারতেন, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোকে কোথাও গিয়ে হয়তো লসে রান করতে হতে পারে। সম্ভব না বাড়ানোর যা পরিস্থিতি, আমাদের যে কি পরিস্থিতি, আবার র্যাপিডো, মানে আমাদের যে কি অবস্থা একমাত্র আমরা ছাড়া আর কেউ বোঝে না।